আজ এই খোলা চিঠিটা তোকে পড়ে শোনাতে ইচ্ছে করছে খুব। উচ্চশিক্ষা লাভের পথে রয়েছিস তুই। জীবনকে কিভাবে দেখছিস তা তো জানি না, তবে আমি চিন্তিত তোদের মতন নবীনদের নিয়ে। ঐহিক আজ নীলাভ অন্ধকারে, সময় মুখ লুকোয় দুঃসময়ের মলিন আঁচলে। ভাবনা হারায় ভাবনার পথ চলার রীতিনীতি। যদি কখনো পড়তে মন চায় তাহলে মন দিয়ে পড়িস চিঠিটা। কেমন? ফালতু মনে হতে পারে, তবুও সময়ের ছবি এঁকে দিচ্ছি, অসময়ের দুঃসহ অনুভূতি। সোশ্যাল মিডিয়া 2-3 দিন ধরে খুব তোলপাড় হচ্ছে। এক মেয়ের মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা নিয়ে। বাই ডিফল্ট চলে আসা রিলসে দেখেছি তাকে। রিলসের দৌলতে মনে হয় সে তো পরিচিতা আমারই। জানিস, একজন মেয়ে হয়ে মেয়েটার জন্য সহানুভূতি হচ্ছে খুবই। আত্মার বন্ধনে আবদ্ধ সামাজিক উপলব্ধিতে আমার মন কাঁদে আর কাঁদে। একই সাথে চিন্তা হয় মেয়ের মা, স্বামী এবং সমাজ নিয়ে। এ যুগের ছেলে মেয়েদের ডমিনেটিং স্বভাব বোধ নিয়ে, ভয় পাইয়ে দেওয়ার আর ভয় পাওয়া নিয়ে, দায়িত্ব থেকে পিছিয়ে আসা নিয়ে, একা একা সকালে রৌদ্রে ক্লান্ত হয়ে ওঠা নিয়ে, বিবাহ বিমুখ কৃত্রিম সমাজ নিয়ে। বুঝি না আগামীর সুখ কোথায়। মাঝে মাঝে মনে হয় অবক্ষয়ের দৌরাত্ম প্রকোপ বুঝি মধ্যবিত্তদের হাওয়ার মতন অভিমানী এ সমাজ। কিন্তু সমাজে তো শূন্যস্থান থাকতে পারে না। উছল নদীর মতো এগিয়ে আসবে কি দুর্বৃত্ত? মানছি, জীবন যদি খেলা হয় তবে বিবাহটাও পরে খেলার আওতায়। কিন্তু বিবাহকে কি খেলা মনে করে খেলা করা যায়? উষার মায়াময় হলুদ রোদ্দুর কি পড়বে না শাড়ির আঁচলে? সংস্কার সংসার কি সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হবে না? ফাগুন বেলায় মনের দাবানল কি হু হু করে জ্বলে উঠবে শুধু? এ কেমন সমাজের মূল্যবোধ? বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান, বিশ্বাসের উষ্ণ আবর্তে জড়ানো বন্ধন, দুটি প্রাণের একে অপরের ঘূর্ণনের মিলন, যেখানে বিশ্বাস আর লক্ষ্য হাত ধরে এগিয়ে নিয়ে চলে উত্তরাধিকারীকে। পরিবারের আধার দীর্ঘ হয়, সমাজ হয় দৃঢ়। সমাজ তো প্রতিদিন এগোচ্ছে, নিত্য নতুন আবিষ্কারের সাথে দৃষ্টিভঙ্গি হচ্ছে নতুন। ধারক বাহক তো চাই এই সমাজের। আবিষ্কার যদি নদী হয়, সেথায় সংস্কারের কূল না থাকে, বয়ে চলার নদী পথ যদি না থাকে, তাহলে প্রাকৃতিক দুর্যোগ অবশ্যম্ভাবী। বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে উচিত সন্তানের মধ্যে সংস্কার গড়ে তোলা, নিজেকে ও অপরকে সম্মান করার সংস্কার, ধৈর্যশীল হওয়ার সংস্কার। আমার নয়, আমাদের ভাবনা নিয়ে আসা। মনোমতো না পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠা, নিজের জীবনকে নষ্ট করার ইচ্ছে না করা। কত সহস্র জন্মের পর পাওয়া যায় এ জীবন। অতি মূল্যবান সম্পদ তো মানব জীবন। আধ্যাত্মিকতা বলে আত্মহত্যা মানে আত্মা
তার অধোগতি। যদি না মানি আধ্যাত্মিকতার, তবুও তো সেখানেও তো লুকিয়ে থাকে শ্বাস বায়ু বেরোনোর কষ্ট, যন্ত্রণা। তবে কেন কেন তবে নিজেকে শেষ করা? বাঁচার মতো বাঁচো হে অমৃতেশ্বর পুত্রা। নিজেকে দোষী ভাবা যেমন সঠিক নয়, তেমনি নিরপরাধীকে দোষী বোধ করানো তোমার উচিত নয়। সে অধিকার তোমার নেই কোনোভাবেই। হে নবীন, স্নিগ্ধতায় প্রাণের উৎসবে জেগে ওঠো। সত্যি বলতে সমাজের অধঃপতন দেখে আমি বিস্মিত। সহনশীলতা যেন ছুঁয়েছে শূন্য। হে নবীন, সমাজকে জাগিয়ে দাও, স্নিগ্ধ করো জীবন। মেয়েদের একাংশ সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ছেলেদের শয়তানি বুঝে নাও, তাদের এমন ভাবে জব্দ করো, গাড্ডায় ফেলো, যাতে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। এ কেমন বুদ্ধি, এ কেমন সংস্কার? কোন অধঃপতনের ইঙ্গিত? এত বিতৃষ্ণা, এ কোন অন্ধকারের যাত্রী? হে নবীন, মনের হিংসাকে প্রশমিত করো, ছড়িয়ে দাও প্রেম। আমি জন্মান্তরবাদে বিশ্বাসী। আতঙ্কিত মন বলছে, এ কেমন সমাজ রেখে যাচ্ছি আমি আমার জন্য? চেতনার উন্মেষ হবে আর কবে? হে নবীন, অশোক স্তম্ভকে হৃদয়ে এঁকে নাও। ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে দেওয়া, নেওয়া নয় শুধু। খুশির দ্যুতি, সংসারের চাঁদ তারার সমাবেশ। এখনকার ট্রেন্ড হলো, ওরা ঘুরতে গেছে বলে আমাকেও যেতে হবে, ও বাড়ির কর্ত্রী গয়না কিনলে আমাকেও কিনতে হবে, লোকে সেক্স করলে আমাকেও করতে হবে, পাশের বাড়ি গাড়ি কিনলে আমাকেও কিনতে হবে, ওরা কমপ্লেক্সে থাকলে আমাকেও থাকতে হবে, লোকে রেস্টুরেন্টে গেলে আমাকেও যেতে হবে, ওরা শপিং মলে ঘুরলে আমাকেও যেতে হবে, সোশ্যাল মিডিয়ায় রিলস বানালে আমাকেও বানাতে হবে, সোশ্যাল মিডিয়ায় প্রাত্যহিক কমেন্ট করলে আমাকেও করতে হবে। এক অদ্ভুত রোগাক্রান্ত এ সমাজ। গাণিতিক সূত্র মেনে পৃথিবী ঘুরলেও মানুষের ঘূর্ণনের গতি ব্যাহত, এলোমেলো। চারিদিকে অবজ্ঞা, অবহেলার বীজ অঙ্কুরিত। সভ্যতার আলোক যেন ক্রমে ক্ষীণ হয়ে আসছে। লোভ, হিংসা, অবিশ্বাস, দেখনদারি, প্রতিশোধ যেন থাবা বসিয়ে গ্রাস করছে সমাজকে। হে নবীন, স্ক্রিন টাইম কমাও, করুণা সহানুভূতিতে মিশিয়ে নাও শিরা ধমনী। সৃষ্টিকর্তা অনেক ভেবে নরনারী সৃষ্টি করেছেন। নারীর গর্ভে জন্ম হয় নারী পুরুষের। মাত্রাতিরিক্ত সিগারেট, মদ, ড্রাগের ব্যবহারে জন্ম হতে পারে বিকলাঙ্গ শিশুর। নারী হারাতে পারে মাতৃত্বের ক্ষমতা। হে নবীন, হে নবীন, তুমি হও স্নিগ্ধ, কোমল, প্রেমময়। আমি আজ ভীষণ ব্যথিত, লজ্জিত, ভীত, আতঙ্কিত। কি পৃথিবী রেখে যাচ্ছি আগামীর জন্য, আমার জন্য। আমি চাই এক সুন্দর সমাজ, নান্দনিক সৌন্দর্যময় জীবন, ভেদাভেদহীন স্বার্থবিহীন বিশ্ব, সাম্যবাদের সৌন্দর্যের বন্ধনে আবদ্ধ জীবন। আমি চাই সুন্দর এক সমাজ, নান্দনিক সৌন্দর্যময় জীবন, ভেদাভেদহীন স্বার্থবিহীন বিশ্ব, সাম্যবাদের সৌন্দর্যের বন্ধনে আবদ্ধ জীবন।
আমি চাই।